হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বিফ চিলি অনিয়নের রেসিপি করে দেখাবো। খুবই সহজ, মজাদার এবং ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমি ডিপ ফ্রিজ থেকে 4 টুকরো কবের মাংস বের করে নিয়েছি। এটা একটু নরমাল হলে এটাকে কেটে নিব। আপনারা এইভাবে বেশি করে কবের মাংস তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন অনেক দিন, এবং বের করে তৈরি করে নিতে পারেন মজাদার সব কব দিয়ে রেসিপি। কোয়াবের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, মজার মজার কোয়াব দিয়ে তৈরি সব রেসিপি। আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখে আসবেন। এটাই কোয়াব দিয়ে আমার শেষ রেসিপি। এই যে দেখেন, আমি এখন কোয়াবের মাংসগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। এটা নরম হয়ে গেছে। কোয়াবের মাংস এমনি নরম থাকে। এই দেখেন, বরফটা ছেড়ে গেছে। এখন আমি যে স্লাইস করে কেটে নিয়ে আবার টুকরো করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো টুকরো কেটে নিব আর তৈরি করে নিব মজাদার বিফ চিলি অনিয়নের রেসিপি। এই দেখেন, সবগুলো কেটে নিয়েছি। এখন আমি তৈরি করে নিব কোয়াবের রেসিপি। এই দেখেন, আমি হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলেই দিয়ে দিব এই যে পেঁয়াজ। এটা আমি কিছুটা পেঁয়াজ খুলে নিয়েছি, মোটা করে কেটে লেয়ার গুলো খুলে নিয়েছি, আর মাঝখানে যে অংশগুলো সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এই দেখেন, আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যারা কোয়াব দিয়ে এভাবে তৈরি করেননি বিফ চিলি অনিয়ন, তারা অবশ্যই করে নেবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা কোয়াবের মাংস। এখন মাংসটাকে একটু ভেজে নিব ভালোভাবে। এখন দিয়ে দিব এই যে লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দেখেন, এখন আবার ভেজে নিব। এই যে ভেজে নিলাম। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখানে অনেকগুলো কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়ে দেখেন আমি বীজগুলো ফেলে, প্রত্যেকটার বীজ ফেলে দিয়েছি এবং ভালোভাবে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে 1 ফোঁটাও ঝাল নেই। এই দেখেন, এটা ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার হবে। আর কাঁচামরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। এই যে স্বাস্থ্যসম্মত খাবার। এই তো, এখন আমি আবার এই কাঁচামরিচ গুলোকে ভেজে নেব ভালোভাবে। ভেজে নিয়ে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস। এই দেখেন, দিয়ে আবার একটু ভেজে নিব। এখন শুধু মিশিয়ে একটু ভেজে নেওয়ার পালা। এটা খুবই দ্রুত হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তবে কালো গোলমরিচের ফ্লেভার আমার খুবই ভালো লাগে, তাই আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। যারা টেস্টিং সল্ট খান না তারা দিবেন না, তবে যেহেতু চাইনিজ ডিশ সেহেতু টেস্টিং সল্ট দিলে ভালো লাগে, আর আমি খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম। যার ভালো না লাগে তারা দিবেন না, তারা সামান্য লবণ দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব এই যে খুলে রাখা পেঁয়াজ। এখানে বেশ পরিমাণ এই যে পেঁয়াজ আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যারা বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন।
এই যে এখন পেঁয়াজ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজা এবং টেস্টি হয় এই রেসিপিটি। এখন একটু সামান্য পানি দিয়ে, খুবই সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব। যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এই দেখেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। আমি আরো কিছুটা এই যে খোলা কাঁচামরিচ দিয়ে দিলাম। যে যারা ঝাল খেতে চান তারা এখানে কয়েকটা কাঁচামরিচের বীজ ফেলবেন না, তবে আমি সবগুলো কাঁচামরিচের বীজ ফেলে দিয়েছি। এই যে এখন চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার কবের মাংস দিয়ে বিফ চিলি অনিয়ন। এই যে আমি এখানে ঝটপট ফ্রাইড রাইস করে নিয়েছি। এখানে আমি এগ ফ্রাইড রাইসটা করে নিয়েছি। এই যে বিফ চিলি অনিয়নের সাথে সার্ভ করার জন্য আপনারা এখানে সাদা ভাত, পরোটা, রুটিও নিয়ে নিতে পারেন। সবকিছুর সাথেই এই যে কোয়াবের বিফ চিলি অনিয়নটা খুবই মজা লাগে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে